এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন, ছেলে বা মেয়ে আল্লাহ কোনোটাই দেন না। এজন্য সন্তান চাইবে ছেলে আল্লাহ তাআলার কাছে, কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় রাগ হওয়া যাবে না যে ছেলে চাইলাম আল্লাহ মাইয়া দিল কেন। এজন্য অনেক সমাজে আছে একটা দুইটা তিনটা মেয়ে যদি পরপর হয় তাহলে মেয়েগুলারেও যেমন অযত্ন করে, মেয়ের মায়েরও অযত্ন করে, একেবারে কাজের লোকের মতো মনে করে। ঠিক কিনা কোন? এটা ঠিক না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই বা ততোধিক কন্যা যার হইল সে যদি এদেরকে দিন শিখায়, লালন পালন করে, তাদের কষ্টটা সহ্য করে, মানে লালন পালন করে, এরপরে দিনদার পাত্রের হাতে তুলে দেয়, বলে এই সন্তানগুলো মেয়েগুলো কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এই সহনশীলতা এমন এক গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ থাকে, এই রকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ সহনশীলতা। কি কি গুণ থাকে এর মধ্যে? কয়েকটা বলি। মনে করেন তার মধ্যে থাকবে সবর, তার মধ্যে থাকবে শকর, তার মধ্যে থাকবে পিতামাতার আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে আল্লাহর আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে অন্যান্য যত ভালো গুণ আছে, এই রকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে যেই গুণ, বলে এটা হলো হালিম। যিনি সহনশীল তার মধ্যে এই ধরনের ভালো গুণগুলো পাওয়া যায়। আল্লাহ সংবাদ দিলেন, সহনশীল সংবাদ দিছি, যেই সন্তান সবের, যেই সন্তান শাকের, আপনারা এমন এক সন্তানের সুসংবাদ দিলাম। এখন আল্লাহ তাআলা শুধু সংবাদ দিচ্ছেন তা না, পরবর্তীতে বাস্তবেই যে এই সন্তান হালিম, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে সন্তান, যেই সন্তানরে আল্লাহ বলছে হালিম, ওই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, বাবারে সাহায্য করতে পারে। একজনের যদি সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায়, 2, 3, 4 দিন বয়স, বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের। কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায়, যেই সন্তান বাবার সাথে পথ চলে, বাজারে গেলে বাবার সাথে যায়, বাবার কাছে বায়না ধরে, বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে, বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে, বলে এই বয়সে যখন কোনো সন্তান উপনীত হয়, প্রত্যেকটা পিতা মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মহব্বত ওই সময় কাজ করে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানরে জবাই করতেছেন। সন্তানরে গিয়া বলে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়,
কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা ওহী, হলো আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। বলে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে, তাইলে ওনার সন্তানরে জিজ্ঞাসা করার কি দরকার, সন্তানের মতামত চাওয়ার কি দরকার? বলে ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চায়। আল্লাহ তো বলছে যে তোমার এক হালিমের সুসংবাদ দিলাম, আসলে আমার সন্তান বাস্তবে হালিম হয়েছে কিনা। সন্তানের মনোভাবটা একটু জানতে চায়, বুঝতে চায়। সন্তান যদি তখন বলতো, ছোট বাচ্চা, যে আব্বা কি বলেন, এই 86 বছর বয়সে আল্লাহ আপনারে আমারে দিছে, হ্যাঁ, আর এখন একটু স্বপ্নে দেখছেন আর আমারে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হইল আব্বা? দেখতে চায় যে এইরকম কোনো মনোভাব তার মধ্যে আছে কিনা। কিন্তু সন্তান কি জবাব দিছে? পিতারে বলতেছে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন। তাহলে এই সন্তান, আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে, আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবরের পরিচয় দিয়েছে যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন, বরং সে বলেছে আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায়, এই জায়গায়ও বাবার আনুগত্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা ঈমানদারের নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করণীয়, যা বর্জনীয়, এটা করা ফরজ। ঈমান আনলো ঈমানদার, বলেন তো যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হারাম খায়, আল্লাহ তাআলা যা করতে বলেছে সেগুলো যদি না করে, যা করতে মানা করেছে সেগুলো থেকে যদি বিরত না থাকে, ওই ঈমানদারকে ক্ষণস্থায়ী অথবা কিছু কালের জন্য হলেও শাস্তি ভোগ করা লাগতে পারে কি পারে না। এজন্য ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। শুধু তাই না, সাথে সাথে আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করা আমার আপনার উপরে ফরজ। তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে দিন শেখাতে হবে, এগুলো শেখানো ফরজ। এই আয়াতে আমাদের জন্য যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত, অধীনস্থদের দ্বীনের উপরে গড়ে তোলা। এই শিক্ষা এই আয়াতের মধ্যে আছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই অবশ্যই পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। বলে সন্তানদেরকে যদি দ্বীনের আলোকে সে গড়ে না তুলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই কারণে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে এই সন্তানকে দ্বীনের আলোকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথম প্রশ্ন, সন্তানের এই তারবিয়াত কখন থেকে শুরু হবে? সাধারণ মানুষের ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর যখন তার 4-5 বছর বয়স হবে, 3-4 বছর বয়স হবে, এই সময় থেকে তাকে দ্বীনের উপরে গড়তে হবে। এই সময় থেকে তাকে যা কিছু শেখানো শুরু করতে হবে দুনিয়ায় আসার পর। কিন্তু ইসলাম আমাদেরকে যা জানিয়ে দেয়,
বলে সন্তানের এই তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের তরবিয়ত শুরু হয়ে যায়। যে কোনো জিনিসের মূল কাজটা শুরু করার আগে বহুত প্রস্তুতি নেওয়া লাগে। মনে করেন আজকে সকাল থেকে আলোচনা চলতেছে এই জায়গায়, স্বাভাবিক অন্যান্য মাহফিলগুলা বিকাল থেকে বা সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। এই 5-6 ঘন্টার প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে হয় 5-6 মাসের, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি যখন প্রোগ্রাম শুরু হবে সকাল 10টায় প্রোগ্রাম শুরু মনে করেন এই প্রোগ্রাম, তখন যেই শ্রোতারা আসছেন 10টায়, তখন যদি আইসা দেখতেন যে এইবার লোকজন মিলে বাঁশ বাঁধতেছে, আর একজন বাঁশের উপরে উঠা এই সামিয়ানাটা সোজা করতেছে, মাইকওয়ালারা নিচের থেকে মাইক কান্দে করে আইনা আস্তে আস্তে উঠাইতেছে। বেলা বাজে কয়টা? 10টা। প্রোগ্রাম শুরু ছিল কয়টায়? 10টায়। কিন্তু এই 10টা থেকে যদি প্রোগ্রাম কার্যকর করার কাজ শুরু করা হয়, মানুষে বলবে এনারা বোকা। প্রোগ্রাম 10টায় শুরু মানে 8টা-9টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে মূল কাজ শুরু হবে। তার মানে দেখেন, মূল কাজকে যদি সুন্দর এবং সফলভাবে করতে হয়, প্রস্তুতি আরো অনেক আগের থেকে নিতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম আমাদের শিখায় সন্তানের তারবিয়াত এক চলমান প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমনটা নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে থেকে সন্তান তারবিয়াতের এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এটা শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলেন, বলার নেতা বসে রয়েছে আপনাকে পাশে। আমি তো নেতারে যাওয়ার সময় কমু যে আপনার অবস্থা কি, আওয়াজ নাই কেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে এই প্রক্রিয়া শুরু হয় বিবাহের থেকে নিয়ে। এজন্য ইসলাম কোন গুণ সম্পন্ন নারীদের বিবাহ করতে হবে এটা জানিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার তার সম্পদ, 4 নাম্বার দিন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ক্ষেত্রে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, সম্পদ আছে, সৌন্দর্য আছে, উচ্চবংশীয়, কিন্তু দিনদারিত্ব নাই, ওই দিকে যেও না। দিনদারিত্ব ঠিক আছে, অন্যান্যগুলা কম আছে। যদি বিবাহ করা হয়, হয়তো দেখতে সামলা, উচ্চবংশীয় না, অনেক সম্পদওয়ালাও না, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। আশা করা যায় এই ধরনের নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। এজন্য সন্তান তারবিয়াতের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মা। দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন নারীরে বিয়ে করা। প্রসিদ্ধ একটা ঘটনা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে যে সন্তান ওই পিতার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? এইবার সন্তান খলিফাতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার তিনি বলেছেন, প্রত্যেকটা সন্তানের পিতার কাছে তার প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। তার মানে যখন কেউ কোনো বদ্দিন নারীকে বিবাহ করে, দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য, বংশ, টাকা পয়সাকে প্রাধান্য দেয়, এই শুরুতেই সে সন্তান তারবিয়াতের ক্ষেত্রে বাগড়া লাগায়া দেয়, হক তো নষ্ট করে, সাথে সাথে সন্তান তারবিয়াতের যেই প্রথম ধাপ এটাকে সে নষ্ট করে ফেলে। এখন সে দিনদার একজন নারী বিবাহ করছে, বিবাহের পরে কি দরকার?
আল্লাহ চাইলে সন্তান হতেও পারে, নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিছে, বলে যে বিবাহিত সেও পড়বে এই দোয়া, আল্লাহর কাছে দোয়া করবে। বলে যে বিয়া করছে সেও এই দোয়া করবে আল্লাহর কাছে। বলে যে বিবাহ করেছে সন্তান হয় নাই সেও দোয়া করবে। আবার বিয়া করছে আল্লাহ সন্তান দিছে সেও এই দোয়া করবে। আল্লাহ শিখায় দেয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এই যে চক্ষু শীতল করনেওয়ালা স্ত্রী, করনেওয়ালি স্ত্রী, চক্ষু শীতল করনেওয়ালা সন্তান, এটা আল্লাহ তাআলার কাছে সব সময় চাওয়া দরকার। যে বিয়া করে নাই সে আরো বেশি বেশি এই দোয়া করবে, যে শুধু চোখ দিয়া দেখলে যেন সুন্দর না হয় এমন নয়, বরং ওই চোখ দিয়ে দেখার পরে অন্তরও যেন শীতল হয়ে যায়, এমন স্ত্রী যেন আল্লাহ আমারে দান করে। কারণ দুনিয়াতে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের মূল্যায়ন কদর বেশি থাকে, কিন্তু বিবাহের পরে যদি দেখা যায় যে চেহারাও সুন্দর, টাকা পয়সাও আছে, বংশও উচ্চ, কিন্তু চারিত্রিক সৌন্দর্যতা নাই, তখন ওই চামড়ার সৌন্দর্য তার অন্তরকে প্রশান্তি দিতে পারে না। এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। এখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সন্তান হবে কি হবে না জানে কে? আল্লাহ তাআলা জানে। এই সময়ের থেকেই একজন পিতার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়ে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আয় রব আমার একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছে আল্লাহ তাআলার কাছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই যে ছেলে সন্তান চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নাত। তবে হ্যাঁ, আল্লাহর কাছে একজন চাইছে ছেলে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন মেয়ে। ছেলে চাইছে, মেয়ে দিয়েছে, রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নেই। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, অনেকে বলতে পারে হুজুর তাইলে আল্ট্রাসোনোগ্রাম করে দুনিয়ায় আসার আগেই তো আমরা যাই না যাই পেটের মধ্যে ছেলে না মেয়ে? বলে জানেন ঠিক, কিন্তু আকৃতি আল্লাহ যখন দেয় এর পরে জানেন। কিন্তু যখন জমাট রক্তে পিণ্ডতে পরিণত থাকে মায়ের গর্ভে, যখন একটা মাংস টুকরায় থাকে মায়ের গর্ভে, বলে দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই জমাট রক্ত আর মাংসের পিণ্ডর থেকে সে গবেষণা করে বলবে যে এই জমাট রক্ত বা এই মাংসের টুকরা ছেলে হবে না মেয়ে হবে? এটা দুনিয়ার কোনো বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না। বিজ্ঞান বলতে পারে কখন? বলে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়ে দেয়, এরপরে বলে, এর আগে বলতে পারে না। অথচ এর আগে প্রায় 4 মাস মায়ের গর্ভে ওই সন্তানটা ছিল বিভিন্ন আকৃতিতে, ওই সময় কেউ বলতে পারে নাই। এজন্য ছেলে হওয়া মেয়ে হওয়া এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার? জোরে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টা দেন।
আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন, ছেলে বা মেয়ে আল্লাহ কোনোটাই দেন না। এজন্য সন্তান চাইবে ছেলে আল্লাহ তাআলার কাছে, কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় রাগ হওয়া যাবে না যে ছেলে চাইলাম আল্লাহ মাইয়া দিল কেন। এজন্য অনেক সমাজে আছে একটা দুইটা তিনটা মেয়ে যদি পরপর হয়, তাহলে মেয়েগুলারেও যেমন অযত্ন করে, মেয়ের মায়েরও অযত্ন করে, একেবারে কাজের লোকের মতো মনে করে। ঠিক কিনা কোন? এটা ঠিক না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই বা ততোধিক কন্যা যার হইল, সে যদি এদেরকে দিন শিখায়, লালন পালন করে, তাদের কষ্টটা সহ্য করে, মানে লালন পালন করে, এরপরে দিনদার পাত্রের হাতে তুলে দেয়, বলে এই সন্তানগুলো, মেয়েগুলো কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এই সহনশীলতা এমন এক গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ থাকে, এই রকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ সহনশীলতা। কি কি গুণ থাকে এর মধ্যে? কয়েকটা বলি। মনে করেন তার মধ্যে থাকবে সবর, তার মধ্যে থাকবে শকর, তার মধ্যে থাকবে পিতামাতার আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে আল্লাহর আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে অন্যান্য যত ভালো গুণ আছে, এই রকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে যেই গুণ, বলে এটা হলো হালিম। যিনি সহনশীল তার মধ্যে এই ধরনের ভালো গুণগুলো পাওয়া যায়। আল্লাহ সংবাদ দিলেন, সহনশীল সংবাদ দিছি, যেই সন্তান সবের, যেই সন্তান শাকের, আপনারা এমন এক সন্তানের সুসংবাদ দিলাম। এখন আল্লাহ তাআলা শুধু সংবাদ দিছেন তা না, পরবর্তীতে বাস্তবেই যে এই সন্তান হালিম, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে সন্তান, যেই সন্তানরে আল্লাহ বলছে হালিম, ওই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, বাবারে সাহায্য করতে পারে। একজনের যদি সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায়, 2, 3, 4 দিন বয়স, বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের। কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায়, যেই সন্তান বাবার সাথে পথ চলে, বাজারে গেলে বাবার সাথে যায়, বাবার কাছে বায়না ধরে, বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে, বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে, বলে এই বয়সে যখন কোনো সন্তান উপনীত হয়, প্রত্যেকটা পিতা মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মহব্বত ওই সময় কাজ করে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানরে জবাই করতেছেন। সন্তানরে গিয়া বলে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা ওহী, হলো আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। বলে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে, তাইলে ওনার সন্তানরে জিজ্ঞাসা করার কি দরকার? সন্তানের মতামত চাওয়ার কি দরকার? বলে ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চায়। আল্লাহ তো বলছে যে তোমারে এক হালিমের সুসংবাদ দিলাম, আসলে আমার সন্তান বাস্তবে হালিম হয়েছে কিনা।
সন্তানের মনোভাবটা একটু জানতে চায়, বুঝতে চায়। সন্তান যদি তখন বলতো, ছোট বাচ্চা, যে আব্বা কি বলেন, এই 86 বছর বয়সে আল্লাহ আপনারে আমারে দিছে, হ্যাঁ, আর এখন একটু স্বপ্নে দেখছেন আর আমারে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হইল আব্বা? দেখতে চায় যে এইরকম কোনো মনোভাব তার মধ্যে আছে কিনা। কিন্তু সন্তান কি জবাব দিছে? পিতারে বলতেছে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন। তাহলে এই সন্তান, আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে, আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবরের পরিচয় দিয়েছে যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন, বরং সে বলেছে আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায়, এই জায়গায়ও বাবার আনুগত্য করে। কিন্তু আর আমাদের পরিস্থিতি কি, বলে পুলারে যদি কই খাড়াইয়া মতিস না, ও পারলে হাইটা হাইটা প্রস্তাব করে। কথা বুঝেন নাই? আমাদের সন্তানগুলার ব্যাপারে আমাদের কাছে বিশেষ করে শহরে অনেক অভিযোগ অনুযোগ পিতামাতার, যে হুজুর কি করব বলেন, কথা শুনে না, যা বলি ঠিকমতো করে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, এই হলো অবস্থা, কোনো কথাই শোনে না। তা আমি চিন্তা করি, যদি জিজ্ঞাসা করি ওনাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো জবাই দিতে চাইছে, সাথে সাথে রাজি হয়ে গেছে, এটা ওই দোয়ার বরকত, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাই সন্তান হওয়ার আগে কয়দিন আল্লাহর কাছে দোয়া করছিলেন। এজন্য সন্তানের জন্য পিতার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। এজন্য পিতার কি উচিত, বিবাহের পরে সন্তান হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, প্রত্যেক সময় এই দোয়াগুলো করা, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে সন্তান হওয়ার পরে না আগে? জোরে কন, আরো জোরে বলেন না, কখন? আগে দোয়া করছে। আবার আছে অনেকে বিবাহ করছে, আল্লাহ সন্তান দেয় না, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পরে বলে কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে বা বাচ্চা সন্তান কেন হয় না এটা আল্লাহই ভালো জানে। এই সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপ চিন্তা করে দুনিয়ার চিকিৎসা অনেক করাইলাম, এবার তাইলে একটু কাম করি, অমুক কবিরাজের কাছে যাই। এইবার এক এক করে আস্তে আস্তে শিরকের মতো গোনায় জড়ায়া যায়। আবার অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসকের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহ তাআলার চিকিৎসা সেখান থেকে শুরু। মাঝে মধ্যে ঢাকা শহরে ওই বিভিন্ন রোগের চিকিৎসার লিফলেট বিতরণ করে। ঢাকা শহরে কিছু ডাক্তার আছে, দুনিয়ার সব রোগের সমাধান তাদের কাছে পাওয়া যায়। লেখে, এখানে ডায়লগ লেখে আর কি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু, মানে সব চিকিৎসা যে জায়গা ফেল এরপর থেকে আমার শুরু। তা দুনিয়ার সবার চিকিৎসা যখন শেষ, ওই জায়গা থেকে আল্লাহর শুরু। অনেক আল্লাহর বান্দা চিন্তা করে যে কাজ করি, আল্লাহ তাআলা যা দিছে বেচা কিনা একটু আল্লাহর ঘরে যাই। এইরকম কয়েকজন মানুষের ব্যাপারে আমার জানা আছে যে ওনারা দুনিয়ার বাংলাদেশের কোনো চিকিৎসা বাদ দেন নাই, ভারতে চিকিৎসা করাইছেন, তারপরে সিঙ্গাপুরে গেছেন, যখন কোনো কাজ হয় না সব জায়গায় ঠিক, কিন্তু আল্লাহ দিতেছে না, স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, ওনারা কোনো মাজারে যান নাই, অন্য কোনো জায়গা না গিয়া চিন্তা করেছে যাই হজ করে আসি, আর দোয়া কবুলের জায়গাগুলোয় দোয়া করুন, আল্লাহ যদি চায় হইতেও পারে। গেছে সত্যই, একবার হজ করে আইছে, পরের বার হজের সিজন যখন আল্লাহ তাআলা কোলের মধ্যে চক্ষু জুড়ানো সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বার্ধক্যের সময় দোয়া করছে, আল্লাহ তাআলা সন্তান দান করছে।
হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন গর্ভে ওনার মা মানত করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ যেই সন্তান হবে এটাকে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর ঘরের খেদমতের জন্য দিয়ে দিব। এই কথাটা বলছে। আর ওই সময় মসজিদের খেদমতের জন্য কোনো নারীকে নেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত এই জায়গায় মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান প্রার্থনা করেছে। উনিও চাইছে আল্লাহর কাছে ছেলে সন্তান। এখন যেই সন্তান হইছে, এখন দেখে হইছে তো মেয়ে, কি হবে? মানত তো কইরা হইছে। মারিয়াম আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে, ওনার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, উনি মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার বাবা মারা গেছে। জাকারিয়া আলাইহিস সালাম হলো ওনার খালু, এবার উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। মানত যেহেতু করছে আল্লাহর জন্য দিয়ে দিবে, ইবাদত বন্দেগী করবে, জাগতিক কোনো কিছু করবে না। খ্রিস্ট ধর্মে সন্ন্যাসীবাদ যেটারে বলে, এটা খ্রিস্ট ধর্মে বৈধ ছিল। তার মানে কেউ যদি চায় বৈরাগ্য যাপন করবে, বৈরাগ্য জীবন গ্রহণ করবে, বিবাহ শাদী করবে না, সংসার করবে না, একেবারে জঙ্গলে গিয়া পড়ে থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, এটা খ্রিস্ট ধর্মে বৈরাগ্য, এটা বৈধ ছিল। ওই যে মানত করছে যে ছেলেটার এরকমই দিয়া দিমু, ও খালি ইবাদত বন্দেগী করবে, আর কিছু করবে না, হয়েছে তো মেয়ে। যাই হোক, এরপরে মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট, উনি খালার কাছে থাকতেন। এরপরে একটু বড় যখন হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের সাথেই ওনার একটা রুমের ব্যবস্থা করে দিছে। দিনভর উনি ওই জায়গায় ইবাদত করতেন, আর রাতের বেলা খালার কাছে গিয়ে অবস্থান করতেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা কি চাইলেন? মারিয়াম তো সাধারণ মেয়েদের মতো মেয়ে না, আল্লাহই কোরআনে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন তার এক কুদরতের বহির্প্রকাশ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঘটাবেন। আমি মূল কথাগুলো শুধু বলতেছি। এরপরে কি হলো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে ফুঁকে দেওয়া হলো। এখন গর্ভে সন্তান। প্রথম অবস্থায় এটা জাকারিয়া আলাইহিস সালামও জানে না, এক কথায় দুনিয়ার কেউ জানে না। এখন মাতৃগর্ভে যখন সন্তান আসে, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে? যে আপনি কিন্তু ওনারে ভালো মন্দ খাওয়াবেন, কারণ এখন ওনার খাবারের প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়বে। ওনাকে ভালো মন্দ খাওয়াবেন, ফলমূল খাওয়াবেন, দুধ খাওয়াবেন, কলা খাওয়াবেন, যেগুলো খাওয়াইলে উপকার এগুলো খাওয়াবেন। এখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা, এটা কি দুনিয়ার কেউ জানে? জোরে বলেন না, জানে? ভালো খাবারের দরকার না? ভালো খাবারের দরকার। এখন উনিও তো লজ্জায় কাউরে বলতে পারবেন না, বলতেছেন না, পারবেনও না বলতে, এমন অবস্থা ওই সময়। উনি না বলতে পারলে কি, ওনার ভালো খাবারের দরকার ঠিক, দুনিয়ার কারো মাধ্যমে আল্লাহ এটার ব্যবস্থা করেন নাই, স্বয়ং ওনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। এখন উনি যখন দিনের বেলায় রুমের মধ্যে ইবাদত করতেন, জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিনই যাইতেন, বারবার যাইতেন, কোনো প্রয়োজন আছে কিনা, কোনো অসুবিধা কিনা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ইবাদতের জন্য যেই ঘর, ওনার রুমের মধ্যে যখনই প্রবেশ করতেন, ওই সময় গিয়া দেখতেন হরেক রকমের রিজিক, খাবার। শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। এখন তো 12 মাস আম পাওয়া যায়, টাকা হলে বেশি দাম দিয়ে হলেও পাওয়া যায়। কিন্তু বলেন তো, শীতকালের আম আর জ্যৈষ্ঠ মাসের আমের স্বাদ মজা এক হয় নাকি? এক হয় না। সিজনের ফল সিজনে মজা লাগে। এখন উনি দেখতেছেন ওই সময় তো আর এরকম হাইব্রিডের জামানা না, এই ফল বাজারে কোথাও নাই। কিন্তু মারিয়ামের সামনে মনে হচ্ছে কেমন যেন একটু আগে গাছ থেকে পেড়ে আনা হয়েছে তরুতাজা ফল। যখনই ঢুকেন তখনই তিনি দেখেন। এইবার তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো? তুমি এইগুলা কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব,
قالت هو من عند الله। এই যে রিজিক, ফলমূল, অসময়ের ফল, অমৌসুমের ফল আমার কাছে যিনি দিছেন, পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহর কাছ থেকে পাইছি। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো নবী। আমরা হইলে প্রশ্ন করতাম, আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে কেটা দিয়ে গেছে, এটা কথা বুঝেন নাই? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, জবাব এমন জবাব, এরপরে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এখন ওনার মনের মধ্যে একটা চিন্তা আসছে, দাড়ি পাইকা গেছে, চুলগুলো পাইকা গেছে, বংশধর কেউ নাই, পোলাপান হয় নাই কিছু। ওই রুমের মধ্যেই ওনার মধ্যে এই চিন্তা চলে আসছে, যেই আল্লাহ মারিয়ামরে অমৌসুমে ফল খাওয়াইতে পারে, যেই সিজন না, সিজনবিহীন সিজনের তরতাজা ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ বুড়াকালে সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আয় আল্লাহ, আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। আর মনে মনের কথা হলো, আল্লাহ আপনি তো মারিয়ামকে অমৌসুমে তাজা ফল খাওয়াইতে পারেন, আয় আল্লাহ আপনি চাইলে তো আমাকেও একটা পবিত্র নেককার সন্তান দিতে পারে। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি গিয়া নামাজে দাঁড়াইছে, এবার ফেরেশতারা ডাইকা সুসংবাদ দিচ্ছে সন্তানের, আর সেই সন্তানের নাম কি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে দেখুন, একজন অসুস্থ সন্তান হয় না, সে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা সন্তান পেয়ে গেছে। এজন্য নেক সন্তান পাওয়া এটা পিতামাতার দোয়া নেক সন্তান পাওয়ার অন্যতম কারণ। এজন্য আমরা সন্তান দুনিয়ায় আসার আগে কয়জন অভিভাবক আছে যে এইভাবে আল্লাহ তাআলার কাছে একাগ্রতার সাথে নেক সন্তান কামনা করে, নেককার সন্তান চায়, পবিত্র সন্তান চায়। এজন্য কি দেখা যায়, সন্তানের জন্য দোয়া সন্তান আসার আগে করে নাই, যার ফলশ্রুতিতে কি হচ্ছে বলে, পরবর্তীতে সন্তান দুনিয়ায় আসে তো মা বাবার অবাধ্য হয়। আছে না নাই? কোন আছে? তাহলে প্রথম পয়েন্ট, সন্তান তরবিয়তের একজন দিনদার মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার বলে, সন্তান দুনিয়া আসার আগ থেকেই তার জন্য দোয়া শুরু হয়ে যাবে। 3 নাম্বার, সন্তান দুনিয়ায় আসলো, সন্তানের কিছু হুকুক আছে, সে হকগুলো সে আদায় করবে। এরপরে সন্তান একটু বড় হয়েছে, 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এখন মোটামুটি বাবার সাথে থাকে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, এখন সে গল্প শুনতে চায়। এই বয়সটা যখন শুরু হবে, 2 বছরের পর থেকে নিয়ে তার অন্তরে ঈমান আর তাওহীদকে সুদৃঢ়ভাবে স্থাপনের ব্যবস্থা করতে হবে। তার অন্তরের মধ্যে ঈমান আর তাওহীদ সুদৃঢ় করতে হবে। এখন এটা কেমনে করবে? সন্তানদের ঈমানি তরবিয়ত দেওয়া এটা কতটা জরুরি যে হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছে, কিছু উপদেশ দিয়েছে, এইগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। ওই দাউদ আলাইহিস সালামের জামানার সময়ের লোক হযরত লোকমান সন্তানদেরকে করা উপদেশগুলো, নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত লোকমানের নামে একটা সূরা দিয়েছেন। সাথে সাথে ওই সূরার মধ্যে সন্তানদেরকে করা নসিহতগুলো আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানরে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। কেন? বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এখন বলতে পারেন, হুজুর এই আয়াত পড়ে যদি ছেলেরা ওয়াজ করি, 2-3 বছরের ছেলে কি বুঝবে? কথা ঠিক, তবে হ্যাঁ,
সন্তান যখন অল্প কয়েকদিন পর থেকেই বলেন তো সন্তান তার মা বাবাকে আস্তে আস্তে চিনতে শুরু করে কি করে না? দেখবেন কয়েক মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা বাবা বারবার কথা বলে। এই বাচ্চার বাবা যদি বাচ্চার দৃষ্টির আড়ালে আশেপাশে কোথাও কথা বলে, ওই বাবার কথার আওয়াজ যদি ওই 2-2.5 মাসের বাচ্চার কানে আসে, ওইভাবে খুঁজতে থাকে যে আমার বাপ কইরে। কি কথা বুঝেন নাই? কেন খুঁজে? ওই আওয়াজ তার কাছে পরিচিত হয়ে গেছে, এই জন্য খোঁজে। আপনার আমার আওয়াজ যেমন সন্তানের কাছে পরিচিত হয়ে গেলে, আমার আপনার আওয়াজ শুনলে সে আমাকে আপনাকে খুঁজতে থাকে। আবার দেখেন 2-2.5 বছরের বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। বলে যখন পাশের বাড়ির মহিলা এসে কোলে নিতে চায়, কান্না থামে না, কিন্তু যখনই তার মা এসে তাকে কোলে নেয়, সাথে সাথে কান্না থেমে যায়। তার মানে এই 2 বছরের বাচ্চা তার মার চেহারাটা চিনে। এই জন্যই তো মায়ের চেহারা দেখে কান্না থেমে যায়। বাবার আওয়াজটা তার কাছে পরিচিত হয়ে গেছে, চেহারা পরিচিত হয়ে গেছে। এই জন্য বাবার কথা শুনে, বাবার চেহারা দেখলে, মায়ের চেহারা দেখলে চিনে যায়। এখন এই বাচ্চাগুলারে আল্লাহর সাথে পরিচয় কেমনে করাবো? আল্লাহর সাথে তার পরিচয় কেমনে করাবো? বলে বাচ্চাকে তো আমরা গল্প শোনাই, ছোট বাচ্চারা মা বাবার কাছে গল্প শুনতে চায়। আপনি ছোট বাচ্চারে গল্প শোনান যে আল্লাহ হলেন রহমান। এখন আল্লাহ যে রহমান, কত বড় রহমান, কত দয়া আমার তোমার উপর জানো। এবার আপনি হাদিস থেকে একটা গল্প শোনায় দেন যে দেখো, যত অন্যায় করা হোক না কেন, আল্লাহ তাআলা 100 খুন করছে এমন মানুষরে আল্লাহ মাফ করে দেয়। এইভাবে আল্লাহর পরিচয় আস্তে আস্তে যদি তার সামনে তুলে ধরা হয়, রসুলের সিরাত থেকে যদি তাকে ছোট ছোট গল্প ছোটবেলা থেকে শোনানো হয়, আশা করা যায় ওই ছেলেটা একটু বড় হওয়ার পরে ওই যে আল্লাহর পরিচয় শিখিয়েছেন, আপনাকে আমাকে আর আল্লাহকে খোঁজানো লাগবে না। ও পরিচয় জানার কারণে বড় হয়ে সে আল্লাহকে তালাশ করবে। এজন্য আল্লাহর গুণবাচক শব্দগুলো দিয়ে তাকে গল্প আপনার ভাষায় আপনি শোনান। এতে কি হবে? আল্লাহর নামগুলোর সাথে তার পরিচয় হবে, আল্লাহর গুণাবলীর সাথে তার পরিচয় হবে, আল্লাহ কেমনে দুনিয়া সৃষ্টি করেছেন এগুলো শোনান। এইগুলো শোনালে, গল্প করলে তার মধ্যে ঈমান আর একত্ববাদের যেই দৃঢ়করণ প্রক্রিয়া, এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। কারণ ছোট বাচ্চারা হলো নরম মাটির মতো। কাদা আছে না, কাদা, আপনাদের এলাকায় কাদা মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়, আমাদের এলাকায় বলে কুমার। আপনাদের এলাকায় কি বলে? কুমার। এই মাটিটারে সুন্দর মতো প্রসেস করে, এরপরে একটা চাকা থাকে, ওই চাকার মধ্য জায়গাটা একটু সমান, চাকাটা ঘুরায় সুন্দর মতো, মাটির চাকাটা ওর উপরে দেয়, নরম মাটি। এবার চাকাও ঘুরে, কুমারও তার হাতের নৈপুণ্যতায় আস্তে 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 একই মাটি, কোনোটা দিয়ে গ্লাস বানায়, কোনোটা দিয়ে কাপ বানায়, কোনোটা দিয়ে প্লেট বানায়, কোনোটা দিয়ে ফুলের টব বানায়। তার হাতের নৈপুণ্যতা দিয়ে সে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মাটি দিয়ে। খুব অভিজ্ঞ কুমার, কিন্তু তার কাছে মাটি এনে দেওয়া হলো শক্ত মাটি। বলেন তো, অভিজ্ঞতা যত থাক, ওইটা দিয়ে সে একটা গ্লাসও বানাইতে পারবে না। পারবে? পারবে না। এজন্য বাচ্চা ছোট থাকতেই তাকে ঈমানি তারবিয়ত দিতে হবে, তার অন্তরের মধ্যে তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দিতে হবে। কোনটা শিরিক এটা তাকে শেখাতে হবে, কোনটা কবিরা গুনাহ এটা তাকে শেখাতে হবে। তাহলে ওই শিশুকালের শিক্ষা তার অন্তরের মধ্যে গেঁথে যাবে। আশা করা যায় এই বাচ্চা বড় হলে কখনো অন্যায় হয়তো করতে পারে, কিন্তু শিরকের মতো পাপাচারে কখনো লিপ্ত হবে না। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, এই 3-4 বছর থেকেই এই তারবিয়াত, যে তাকে নীতি নৈতিকতা উত্তম আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। এখন বাচ্চারে উত্তম আখলাক কেমনে শিখাবো? বাচ্চাদের অভ্যাস হলো আপনি আমি ওরে যেটা করতে বলি ও সেটার উল্টাটা করে, ঠিক না? বাচ্চাদেরকে যেটা করতে বলা হয় সে সেটার উল্টা করে। তবে বাচ্চাদের একটা খাসলাত হলো বানরের মতো বলা চলে, অনুকরণ প্রিয়। বলে বাচ্চারা যেটা করতে দেখে
তার অভিভাবককে ওই জিনিসটা ভালো হোক আর মন্দ হোক সে অনুসরণ করতে থাকে। এক জায়গায় এক লেবু গাছ, তবে সমস্যা হলো লেবু গাছের চারদিকে পানি আর লেবু গাছ ভরা বানর, কিন্তু লেবু ধরছে খুব টষ্টটা রসালো লেবু। কেউ যদি ওই লেবু আনতে চায় তাহলে বানরের আঁচড় খাইতে হবে, বানরে দাওয়া দিবে। এখন একজন চিন্তা করছে জোর করে গাছে উঠা লেবু পেড়ে আনা সম্ভব না, বুদ্ধি খাটাইছে, মাটির একটা চাকা নিয়ে বানরের দিকে মারছে। বানর অনুকরণ প্রিয়, বানর চিন্তা করতেছে এটা তো ফজিলতের কাম, কিন্তু আমার কাছে তো মাটি টাটি কিছু নাই, ওই রকম গুল্লা গুল্লা লেবু আছে, এবার টান দিয়া ছিড়া ওর দিকে লেবু ফিকা মারতেছে। তার মানে কি হইল, উনি কাজটা করলো কি, তবে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, লেবু চলে আসছে কাছে। ছোট বাচ্চারা অনুকরণ প্রিয়। মনে করেন আদব শেখানোর অন্যতম একটা আদব ভদ্রতা হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। ছোটরা বড়দের সালাম দিবে, বড়রাও ছোটদের সালাম দিবে। বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমাদের এক উস্তাদ বলতেন যে এই জায়গার কথাটা হলো এইরকম, নবীজি আগে বলছে মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে স্নেহ করে না, এরপরে বলছে ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আমাদের ওস্তাদ বলতেন এইখানের কথাটা হলো এইরকম, যেই বড় ছোটকে স্নেহ করে না ওই ছোট বড়রে সম্মান করে না। তার মানে কি, আমি যদি ছোটর থেকে সম্মান চাই, ছোটকে আমার কি করতে হবে? স্নেহ করতে হবে। কথার কথা আর কি, আমাদের তো মন চায় যে ছোটরাই শুধু আমাদের সালাম দিবে, এটা আমাদের মন চায়। এখন আপনি ছোটর থেকে সালাম পাবো কেমনে? মনে করেন মাদ্রাসাতুল আবরারের এক ছাত্র সুন্দর মতো বিকালবেলায় বাসার দিকে যাচ্ছে খানা আনার জন্য, টিফিন বাটি হাতে নিয়ে। ছোট মানুষ তো স্বাভাবিক চঞ্চল, ও টিফিন বাটি সহ খালি লাফায় লাফায় দৌড়ায় বাড়ির দিকে যাইতেছে। কিছু মানুষ আছে এরা 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়লেও মাদ্রাসা উলামায়ে কেরামের ব্যাপারে একটু অ্যালার্জি আছে। এমন লোক সমাজে আছে না নাই? শুধু খুঁজে কোন সময় কোন দোষ দিয়া মাদ্রাসাওয়ালাকে একটু ধরা যায়। এইবার ওই ছোট বাচ্চা যাইতেছে, ওর তো খেয়াল অন্যদিক, সালাম তো দেয় নাই। এবার মুরব্বী, এই কোন মাদ্রাসায় পড়ো? এই তো মাদ্রাসাতুল আবরারে পড়ি। এই পড়ায় ওস্তাদরা না? মুরব্বী চোখে বাঁধে না? সালাম কালাম দিতে পারো না? ওস্তাদরা শেখায় নাই? দাঁড়াও দেখতেছি কি শেখাইস। ছাত্র তো ভয়ে অবস্থা খারাপ, উনি তো আইসা সুন্দর মতো হুজুরের কাছে বিচার দিয়ে গেছে যে আপনার ছাত্র এরকম যায়, সালাম কালাম কিচ্ছু দেয় না, এসব শিখাইছেন নাকি? ওস্তাদও কথা একটু কষ্ট পাইছে, রাগ হয়েছে, বাচ্চাটা আসছে, তাকে একটু শাসন করছে, মনে করেন একটু পিটা নিয়ে দিছে, যাই খবরদার ওই চাচা তোর নামে অভিযোগ দিয়ে গেল, কালকে থেকে দেখা হইলে সালাম দিবি। স্বাভাবিক কি বলেন তো? এই ছাত্র যদি পরের দিন ওই চাচার সাথে দেখা হয়, সালাম দিবে কি দিবে না? দিবে। পরের দিন দেখা হইছে, বলছে আসসালামু আলাইকুম, চাচা কয় ওয়ালাইকুম আসসালাম, মনে মনে কয় বিচারে কাজ হয়েছে। আর ওই ছোট পোলাটা কয় আল্লাহ রে, এটা মরে না কে? ও আমারে কালকে সালাম দেয় নাই বলে হুজুরে মাইর খাওয়াইছে, আল্লাহ ওরে তুমি তাড়াতাড়ি মারো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখন বলেন তো, ও যে সালাম দিছে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসলে কি এইটা কইছে নাকি? দোয়া তো মনের আসলটা, তো এটা মরে না কে? এখন যদি উনি এই আচরণটা না করত, ওই রকম তারে ধমক দিয়া বিচার দিয়া মারি না খাওয়াইয়া, যখন দেখতেছে টিফিন বাটি নিয়ে লাফায় আসতেছে, উনি গিয়া সালাম দিত আসসালামু আলাইকুম। হাত তো উঁচা করা লাগবে না, আমাদের ওই প্রচলন হয়ে গেছে উঁচু করা, ইশারা দেওয়া। সে সালাম দিত আসসালামু আলাইকুম, দেখতেন তালিবুল ইলম ওই টিফিন বাটি লাফানো বন্ধ করে দাঁড়ায় গেছে, ওয়ালাইকুম আসসালাম দিয়া মনে মনে কইতো কামটা কি হইল, মুরব্বী আমারে সালাম দিয়া দিল, সালাম তো আমার দেওয়া দরকার ছিল। পরের দিন আবার ওই রকম, আপনি আবার তারে সালাম দেন, আবার পরের দিন হয়েছে আবার সালাম দেন, 5 দিন দিলাম মনে করেন, 6ষ্ঠ দিন কি হবে? মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ও যদি মাদ্রাসার ভিতরে থাকে, ওই জায়গায় খেলাধুলা করে, ও দৌড় দিয়া গিয়ে আপনারে সালাম দিবে আসসালামু আলাইকুম কাকা যান ভালো আছেন। এখন বলেন, বিচার দিয়াও সালাম পাইছেন, সালাম দিয়াও সালাম পেলাম, 2 সালামের মধ্যে তফাৎ আছে না নাই? এই যে আমি দিয়ে বা আমি করে যেটা ওরে শিখাইলাম ওইটা টিকবে বেশি। এখন ছোট বাচ্চা আপনার সন্তান নাতিপোতা সালাম শিখাইতে চান,
ঘর থেকে বাহির হওয়ার সময় আপনি তারে সালাম দেন, আসসালামু আলাইকুম দাদু ভাই। আপনি পিতা তাকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম আব্বু, অথবা নাম ধরে বলেন আসসালামু আলাইকুম আমি গেলাম। এবার যখন বাসায় আসলেন, আবার দরজা খুললো, আপনি আবার গিয়ে তারে সালাম দেন, বারবার দেন। একটা সময় দেখবেন আপনি দরজা খুলবেন, সালাম যখন আপনি আগে দিয়া দিবেন, ও বলবে আব্বু তুমি বাইরে যাও। কেন, কি হয়েছে? আবার দরজায় টুকা দাও, এবার দিবেন, বলবে তুমি আগে সালাম দিবা না, আমি আগে দিমু এরপরে দরজা খুলবে, ছোট বাচ্চাটা সালাম দিবে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন। এই জিনিসটা আমরা চাই। কে, কোন অভিভাবক চায় না এটা, যে আপনি বাসায় যাবেন, আপনার সন্তান এরকম সালাম দিয়ে আপনার কুশলাদি জিজ্ঞাসা করবে? কোনো মা বাবা চায় না? এরকম কেউ আসেননি নাকি? আবার চিন্তা আছে যে এরকম শুদ্ধভাবে সালাম দেওয়া তো জঙ্গিবাদের আলামত। কয়দিন আগে একজন বলছিল ওই বেটা দুনিয়া থেকে গেছে গা, আল্লাহ ওর কর্ম অনুযায়ী ওরে প্রতিদান দান করুক, কোনা আমিন। এখন এই যে সালাম দিক, কুশলাদি জিজ্ঞাসা করুক, এটা আমরা চাই। তাহলে যদি চাই কি করতে হবে? বলে আমাকে আগে এই কাজটা করতে হবে, ও তারপরে এটা করবে। আমি প্রায় জায়গায় এই কথা বলি। আমাদের গ্রামের বাড়িতে, তখন বাড়িতে থাকতাম, আমি গ্রামে থাকতাম আর কি। তা ছোট বাচ্চা 2-2.5 বছর, 2 বছর হবে না, তখনও হামাগুড়ি দিয়া চলে। ওর বাবার বদঅভ্যাস ছিল বিড়ি খাওয়া। আর কিছু মানুষ আছে যে সে নিজে সিগারেট খায়, ওতে তার যা ক্ষতি হয় আশেপাশের মানুষের আরও ক্ষতি হয় বেশি। আচ্ছা, যে ব্যক্তি ধূমপান করে, এনারে যদি বলা হয় যে তোমার পরিবারের লোকদের মধ্যে একটু বিষ ঢুকায় দেওয়া হবে ইঞ্জেকশন দিয়া, ও কি রাজি হবে? জোরে বলেন, রাজি হবে? অথচ ও ওর ঘরের মধ্যে সিগারেট খাওয়ার মাধ্যমে আরও ক্ষতিকারক বিষাক্ত জিনিস ওর অন্তরের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। কথা প্রসঙ্গে আসলে তাই বলি, শুনেন। কালকে একটা লেখা পড়তেছি এক ডাক্তারে লিখছে যাদের ফুসফুস ক্যান্সার হয়, ক্যান্সার যেই কয় জায়গায় হয় এর মধ্যে ফুসফুসে ক্যান্সার এটা অনেক বেশি পরিমাণ হয়। বলে যারা জীবনের কোনো না কোনো সময়ে ধূমপান করছে, যদি 40 বছর আগেও ছেড়ে দিয়ে থাকে, 40 বছর আগে সিগারেট খাইতে, এখন খায় না, বয়স এখন 70 বা 80 বছর, এখন ওর ফুসফুসে ক্যান্সার হয়েছে। বলে 40 বছর আগে খাইছে ঠিক, কিন্তু এই যে ফুসফুস ক্যান্সার, 40 বছর বিড়ি খাওয়া বাদ দিতে পারে, কিন্তু ওই সময়ের প্রভাব এই সময় এসে তাকে ক্যান্সারে আক্রান্ত করাতে পারে। এজন্য এটা তো নিজেরও ক্ষতি, পরিবারের ক্ষতি। এখন ওই কিছু লোক আছে না, যে সন্তান বুঝে না, সবার সামনে ওইগুলা করে। এখনও সিগারেট খাইছে, খাইয়া সিগারেটের পেছনের অংশটা ফালাই দিছে, সে তো চলে গেছে। ছেলে চিন্তা করতেছে বাপ কি ফজিলতের কাজটা করলো রে, এটা কি বাদ দেওয়া যায়? ও হামাগুড়ি দিয়া ও এবার এটা টানা শুরু করছে। এই যে আপনার সন্তানকে আপনি কি শিখাইলেন, আপনার কাছ থেকেই তো সে এটা শিখলো। ওই যে তার প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এখন সে ক্লাস 5-এ যাওয়ার আগে মনে করেন আপনার পকেট থেকে চুরি করে খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। এজন্য পিতামাতার যেই কর্ম, এটার প্রভাব সন্তানদের উপরে পড়ে। আমার আখলাক যেমন, আমার আমানতদারিতা যেমন, আমার নীতি নৈতিকতা যেমন, এর পূর্ণ প্রভাব আমার সন্তানদের উপরে পড়বে। এজন্য আমি চাই আমার সন্তান নৈতিকতা সম্পন্ন হোক, উত্তম আখলাকওয়ালা হোক। তাহলে আমাকেও তো উত্তম আখলাকওয়ালা হওয়া দরকার। আমি চাই আমার সন্তান সত্যবাদী হবে, আমাকে সত্যবাদী হতে হবে। অথচ আফসোসের বিষয়, অনেক সময় আমরা বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলতে মানা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। এই মহিলা, তার সাথে ছোট একটা বাচ্চা হাত থেকে ছুটে দূরে চলে গেছে, বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে, বারবার ডাকে, বাচ্চাটা কাছে আসে না। এইবার মহিলা হাতের মুষ্টি পাকিয়ে তার দিকে ইশারায় কেমন যেন বলতেছে, আমার কাছে আসো, মজা দিমু। এইবার ছোট বাচ্চা ছুটে মায়ের কাছে চলে আসলো। ওই মহিলা হাতের মুষ্টি খুলে একটা খেজুরের টুকরা তার হাতে দিয়ে দিলেন। নবীজি ওই মহিলাকে উদ্দেশ্য করে বলে, মহিলা, তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য নিজেরা সত্যবাদী হব, সাথে সাথে আমার অধীনস্থদেরকে সত্য বলায় অভ্যস্ত আমরা করব। সে যদি কোনো সময় কোনো অপরাধ স্বীকার করে, সত্য কথা বলে, আমি তাকে বোঝাবো যে এই অপরাধটা
আর করা যাবে না, এটা বড় মন্দ কাজ। কিন্তু আমি যদি তাকে বলি বলো কি করছো, তোমারে কিচ্ছু বলবো না, এখন সে সত্য কথা বলার পরে ওরে যদি আমি পিটাই, তাইলে কয়েকদিন পরে ও আর সত্য বলবে না, সত্য গোপন করে আমার আপনার কাছে মিথ্যা বলা শুরু করবে। ঠিক কিনা বলেন? এজন্য সত্যবাদিতায় অভ্যস্ত করে তোলা এটা আমাদের দায়িত্ব। সাথে সাথে বড় বাজার তো ঐতিহ্যবাহী বাজার, এই যারা ব্যবসা করতেছেন সত্যবাদিতাও তাদের জন্য বড় এক নেয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, এরা নবী রাসূলগণের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। এজন্য ব্যবসায়ী ভাইরাও তাদের ব্যবসাকে সত্যবাদিতা ও আমানতদারিতার আলোকে তার ব্যবসা গড়ে তোলা দরকার। তাহলে এই ব্যবসা তার জন্য শুধু রুটি রুজি ইনকামের উপর মাধ্যম হবে না, বরং এটা নবী রাসূলদের সাথে থাকার অন্যতম মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি নীতি নৈতিকতায় অভ্যস্ত হই, আমাদের আচার আচরণের পূর্ণ প্রভাব আমার আপনার বাচ্চার উপরে পড়বে। 3 নাম্বার বলে সন্তানকে আমল ও ইলমে দ্বীন অর্জনের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। সন্তানকে যতটুকু পরিমাণ দ্বীন শেখা ফরজ, এতটুকু পরিমাণ দ্বীন কমপক্ষে সন্তানকে শেখানোর ব্যবস্থা করা অভিভাবকের জন্য ফরজ। এই জন্য সন্তানদের প্রাথমিক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা। আপনি প্রথম শিক্ষাগুলো যদি মাদ্রাসায় দেন কি হবে? বলে এরপরে যদি সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যা হয় হোক, ওই যে তার বুনিয়াদি শিক্ষা যখন দ্বীনি শিক্ষা হয়ে যাবে, ও ভবিষ্যতে যত বড় শিক্ষিত হোক না কেন জাগতিক লাইনে, ও কখনো নাস্তিক হবে না, ও কখনো ইসলাম বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না, বরং একটা সময় ওই যে তার ভিত্তিমূলক শিক্ষা যেটা, সেটার দিকেই সে এক সময় প্রত্যাবর্তন করবে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। আমি আপনি যদি তার মৌলিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা দিতে পারি, তাহলে সে একটা সময় এই দিকে ফিরে আসবেই ইনশাআল্লাহ। এরপরে আমরা তাকে ইবাদতে অভ্যস্ত করে তুলব। সামগ্রিকভাবে নবীজির নির্দেশ হলো, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও। কয় বছর বয়স হইলে? জোরে বলেন না, কয় বছর? 7 বছর। 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করো আর বিছানা আলাদা করে দাও। 7 বছরে আপনি যেটা তাকে আদেশ করব, তার মানে এর আগে থেকে এটা তাকে আমাকে আপনাকে শেখাতে হবে। 7 বছরে যদি আদেশ করতে হয়, 5 বছর থেকে শেখানো শুরু করতে হয়। এই জন্য কি দরকার? বলে আমাদের দেশে এই অভ্যস্ততা নাই, সুন্নাত নফলগুলো বাসায় পড়া। কারণ মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে, পুরুষেরা খোলা জায়গায় পড়ে। বলে কারো বাসায় যদি ছোট বাচ্চা থাকে, আর ওই পুরুষ যদি তার ওই কাছারি ঘরে ড্রয়িং রুমের মধ্যে নামাজ পড়া শুরু করে দেয়, ঘরে যদি সন্তান থাকে, বৃদ্ধ হলে যদি নাতি পোতা থাকে, দেখবেন ওর গায়ে কিছু নাই, পুরা ল্যাংটা, টুপি একটা মাথায় দিয়া আইসা দাদার সাথে সেজদায় চলে যায়। এই যে তার মধ্যে ওই কর্মটা করতে করতে আগ্রহ পয়দা হয়। এরপরে এক সময় দাদা কয়, কই যাও দাদা? কয় নামাজ যাই। কয় আমিও যাবো, আমারেও নিয়ে যাও। এই যে মসজিদে যাওয়ার আগ্রহ তার মধ্যে পয়দা হলো। এখন আমি আপনি যদি সে যদি কোনো সময় নামাজ নাই পড়তে দেখে, ও কেমনে বুঝবে যে আমার দাদা নামাজ পড়ে না কি করে? এজন্য মাঝে মধ্যে নফল নামাজ, সুন্নাত নামাজ এগুলো বাচ্চাদের সামনে পড়া দরকার, বাসায় পড়া দরকার। এতে কি হবে? ও আগ্রহী হবে। এরপরে আর একটু বড় যখন হবে, নিজের প্রস্রাব পায়খানার কথা বলতে পারে, তখন মসজিদে আনায় অভ্যস্ত করতে হবে। আমাদের দক্ষিণ এশিয়াতে ছোট বাচ্চাদের মসজিদে নেওয়ায় আমরা অভ্যস্ত না। নিলে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। কিন্তু ইউরোপে, আরব দেশগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়। বরং তারা যেন যায় এই জন্য মসজিদ কর্তৃপক্ষ ব্যবস্থাপনা রাখে, চকলেট রাখে, বিভিন্ন খাবার রাখে, মসজিদের বাইরে সাইডে ছোট খেলাধুলার জায়গা রাখে। ছোট বাচ্চারা যেন মসজিদমুখী হয়, মসজিদে যাওয়ায় আগ্রহী হয়। হয়তো ছোট বাচ্চা ও এখন একটা চকলেটের লোভে মসজিদে যাবে, কারণ চকলেট ওর কাছে অনেক দামি সম্পদ। কিন্তু এই বাচ্চা এই সময় হয়তো চকলেটের লোভে যাচ্ছে, কিন্তু বাচ্চা যখন বড় হবে চকলেট পাওয়ার জন্য যাবে না, কাকে পাওয়ার জন্য যাবে? কিন্তু এই যে মসজিদের রাস্তা তো তারে আমার আগে চেনানোর দরকার, তাকে এই কথা বোঝানোর দরকার যে মসজিদ তোমার জন্য সবচাইতে নিরাপদ জায়গা। কিন্তু আমাদের দেশে আমরাও দেখছি ছোটবেলায়
মসজিদে গেলে কি করে? একটু বাচ্চারা দৌড়াদৌড়ি যদি করে, একটু চেঁচামেচি করে। বিশেষ করে আমাদের শহর অঞ্চলগুলায় প্রথম কাতারে কিছু সাহেব থাকেন, ওনারা নামাজের শেষে সালাম ফিরিয়ে খুব স্লো মোশনে আস্তে আস্তে পেছনের দিকে ঘাটটা বেঁকা করে, নাকটা ফুলায়, চোখ দুইটা বড় করে, আর কণ্ঠটার এই কেড়ে ওইখানে চিল্লাচিল্লি করে, কার পোলা? এগুলো কেন মসজিদে আনো? আমাদের খুশু নষ্ট হয়ে যায়। তা আমার তখন বলতে মন চায়, গোটা দুনিয়ায় যেভাবে যুদ্ধের দামামা বাজতেছে, কোন সময় আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে তার ঠিক আছে? জোরে কোন? পার্বত্য অঞ্চল দখল দেওয়ার অপচেষ্টা চলতেছে। তারা চায় আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে পাহাড়কে, পার্বত্য অঞ্চলকে আলাদা করে দিতে। এখন বলেন, আমাদের এই ভূমি যদি কেউ দখল নিতে চায়, এদেশের মানুষ হিসাবে আমরা বসে থাকব নাকি তাদের বিরুদ্ধে লড়াই করব? অবশ্যই লড়াইয়ে নামতে হবে আমাদের। এখন মনে করেন যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে ওই জায়গাও নামাজ আছে। এখন আগে তো তরবারির যুদ্ধ হইতো, আওয়াজ এখনকার চাইতে কম। মনে করেন ওই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়াইছে, আর শত্রু বাহিনী পাশে ফালাইছে এক বোমা। শিশু বাচ্চার আওয়াজে যদি খুশু নষ্ট হয়ে যায়, তাইলে ওই আওয়াজে তো ওনার কাপড় নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ছোট বাচ্চা একবারে গেদাটারে তো আর আনবে না। 4-5 বছর বয়স হয়েছে, ওকে মসজিদে আনায় অভ্যস্ত হন। যদি আওয়াজ করে আপনারা বুঝান, ডাক দিয়ে আদর করে, যে আল্লাহর ঘর, এই জায়গায় জোরে জোরে কথা বলে না, এই জায়গায় জোরে কথা বলা যায় না। এইবার আপনি চকলেট একটা হাতে দিয়ে এখন, তুমি যদি আগামী ওয়াক্ত নামাজে আসো আর যদি কথা না কও, তোমার জন্য আরেকটা চকলেট আছে। দেখবেন ও তো কথা বলবেই না, পাশেরটা যদি কয়ের গলা টিপে দেবে, ঠিক কিনা? এই যে ছোটদের যে অভ্যস্ত করা মসজিদে আনায়, এটা আমাদের দেশে নাই। যার কারণে কি হয়, ওই ছেলেটা যখন 15, 16, 17, 18 বছর হয়, মাদ্রাসার মুতামিমের কাছে যে বয়া থাকে যে হুজুর একটু বুঝাই কর না, একটু তেল বড়া দেন, একটু পানি বড়া দেন, কথা শোনে না, নামাজ পড়ে না। এই যে কথা শোনে না, নামাজ পড়ে না, এর কারণ কি? বলে আপনি তো যখন কাদামাটির মতো নরম ছিল তখন তাকে এইভাবে গড়ে তুলেন নাই। এজন্য আমরা ছোটদেরকে ছোট থাকতেই মসজিদে আনা অভ্যস্ত করব। তাহলে 5টা বিষয়ের কথা বললাম, আর দরকার নাই। 1 নাম্বার, সন্তান তারবিয়াত। এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হয় না, বরং সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হয়। এই জন্য 1 নাম্বার কাজ হলো একজন দিনদার মা তার জন্য বাছাই করা। 2 নাম্বার, বিবাহের পর থেকে সন্তান দুনিয়ায় আসার আগে একনিষ্ঠভাবে নেক সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করা। 2 নাম্বার, সন্তান দুনিয়ায় আসার পর তাওহীদ আর ঈমান তার অন্তরের মধ্যে সুদৃঢ় করা। 4 নাম্বার, সন্তানকে উত্তম আখলাকে গড়ে তোলা। 5 নাম্বার, বলে সন্তানকে ইবাদত ও ইলমে দ্বীন অর্জনে আগ্রহী করে তোলা। এই জায়গার কয়েকটা বিষয় আছে যেগুলো সবাই করতে পারে, আর কয়েকটা বিষয় বর্তমান জামানায় করা খুব কঠিন। যেমন বিবাহ, দিনদার মেয়ে দেখে সে করলো, সে নিজে দোয়া করলো, কিন্তু পরবর্তী বিষয়গুলো বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য অনেক মা বাবারই ওই পরিমাণ জ্ঞান নাই। অনেক মা বাবা আছে, সে নিজেই শিরকের ব্যাপারে জানে না, কোন কাজগুলো করলে ঈমান ভেঙে যাবে জানে না। এখন অনেক মা বাবা তার নিজেরই আখলাক ঠিক নাই, ও সন্তানের আখলাক গড়বে কি? মা বাবা নিজেই নামাজ কালাম পড়ে না, ইবাদত নাই, ইলমে দ্বীন নাই, ও সন্তানকে শেখাবে কি? বলে হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবে পরিণত করার জন্যই এই মাদ্রাসাতুল আবরারের মতো মাদ্রাসাগুলো, ঠিক কিনা বলেন? এ জায়গায় আসলে সন্তানেরা কি শিখে? বলে এদের তাওহীদ ঈমানের ভিত্তি মজবুত হয়, এদের দ্বীনি ইলম অর্জনের আগ্রহ পয়দা হয়, সাথে সাথে ইবাদত প্র্যাকটিক্যালভাবে শিখে, উত্তম আখলাকে এরা গুণান্বিত হয়। এগুলো শিক্ষা দেওয়ার এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি নিয়েছে এই মাদ্রাসাগুলো। এজন্য আমার আপনার সন্তানদেরকে জীবনের প্রারম্ভে কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা এই ধরনের মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। সেজন্য সামগ্রিকভাবে সন্তান তারবিয়াতের বড় একটা অংশ হলো সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীন শেখানোর ব্যবস্থা করা। আপনি 7 বছরে নামাজের আদেশ দিবেন আপনার স্কুল পড়ুয়া ছাত্রকে, আর এই মাদ্রাসার মধ্যে দেখবেন 6 বছরের বাচ্চা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ঠিক কিনা বলেন? এখন কেমনে হবে?
বলে এই মাদ্রাসাগুলো সন্তানের এই তারবিয়তের জিম্মাদারি নিয়েছে, আগামী প্রজন্ম যেন দ্বীনের উপরে গড়ে ওঠে, আগামী প্রজন্মের আদর্শ যেন উত্তম আদর্শ হয়, এজন্যই এই ধরনের মাদ্রাসা। আর এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? সর্বপ্রথম দোয়ার মাধ্যমে থাকতে হবে, এরপরে দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বিতা দিয়েছে এই ধরনের মানুষগুলার উচিত এই ধরনের মাদ্রাসায় যেহেতু ইয়াতিম থাকে, অসহায় ছাত্ররা পড়ে, এদের জন্য নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়ায় দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত উলামা হযরত যত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ, খাস করে আজকের এই আয়োজন আপনি কবুল করে নেন। আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। এলাকার প্রতিটা মানুষের অন্তরে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায়া দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার যত মাদ্রাসা আছে আল্লাহ, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, যে যেখান থেকে হাত উঁচু করেছে, সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন।
যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, প্রত্যেকের আয়ের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, বড় বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন, সত্যবাদিতা ও আমানতদারিতার সাথে ব্যবসা পরিচালনার তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন, খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলিম নেতৃত্ব স্থানীয় যারা আছে আল্লাহ এদের সহি বুঝ দান করেন। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ইসলাম নিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, আয় আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দেন। ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে আমাদের মুফতি মিজান সাহেবের বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, তার জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে আয় আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে। কোন সময় মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না মালিক। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আপনার প্রত্যেকটা গোলামের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল গাম্মি ওয়াল হাযান والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.